হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 2 এর অনুপাতের পেজ নাম্বার 24 ডেসক্রাইব করব। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দেব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। তো আগের দিন আমরা দেখলাম যে ওদের বাড়ির পাঁচিল গাঁথতে মিস্ত্রিরা নতুন সিমেন্ট তৈরি করেছে, যেখানে 1 কড়া কিন্তু সিমেন্ট লেগেছে আর 7 কড়া কিন্তু বালি লেগেছে। তাহলে এখন পরের পাতায় কি বলছে দেখো। মেঘলা দেখো প্রশ্ন করেছে, নতুন মশলায় কি সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত 1:7? মিস্ত্রি বলছে ঠিক বলেছ। আগের মশলা থেকে এই মশলার তফাৎ কি জানো? তখন মেঘলা বলছে এই মশলায় বালির পরিমাণ বেশি। দিয়ে বলছে বুঝেছি, গাঁথুনির মশলা তৈরি করতে 2 কিগ্রা সিমেন্টের সঙ্গে 7 গুণ 2 মানে 14 কিগ্রা বালি মেশাতে হবে। মানে কি না, রেশিওটা ছিল 1:7। এখন প্রথমটার সাথে যখন 2 গুণ করেছে, পরেরটার সাথেও 2 গুণ করতে হবে। তাহলে এইটুকুটার অ্যান্সার বেরোলো 2 কিগ্রা সিমেন্ট, আর এইটুকুটার অ্যান্সার বেরোলো 14, মানে 14 কিগ্রা বালি মেশাতে হবে। পরেরটা দেখো বলেছে 4 কিগ্রা সিমেন্ট, তাহলে 1-এর সাথে 4 গুণ করেছে, তাহলে 7-এর সাথেও এখানে 4 গুণ করতে হবে। তাহলে এটার অ্যান্সার বেরোলো 4 কিগ্রা সিমেন্টের সাথে 7 গুণ 4 কিগ্রা, মানে 4 7 28 কিগ্রা কিন্তু বালি মেশাতে হবে। পরেরটা করেছে 10 কিগ্রা, মানে 1:7। প্রথমেরটার সাথে 10 গুণ করেছে, পরেরটার সাথেও তাহলে 10 গুণ করতে হবে। তাহলে এইটা বেরোলো এই যে 10 কিগ্রা সিমেন্ট, তার মানে এটা হচ্ছে 7 গুণ 10 কিগ্রা হচ্ছে বালি মেশাতে হবে, মানে 70 কিগ্রা। মানে 10 কিগ্রা যদি সিমেন্ট হয় তাহলে 70 কিগ্রা বালি মেশাতে হবে। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। এরপর কি বলছে, মেঘলার বন্ধু ফরিদ এলো। আমাদের বাড়ির পাঁচিল দেওয়ার সময়ে 2 বস্তা সিমেন্টের সঙ্গে 12 বস্তা বালি মেশানো হয়েছিল। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল? তাহলে কি লিখেছে, সিমেন্টের পরিমাণ এখানে লিখেছে 2 বস্তা আর বালির পরিমাণ 12 বস্তা। এখানে যাকে আগে দেবে তার ভ্যালু আগে লিখতে হবে, তারপর সেকেন্ড যাকে লিখবে তার ভ্যালু এখানে লিখতে হবে, মানে সেকেন্ডে লিখতে হবে। এখন দেখো 2:12 দুটোই কিন্তু 2 দিয়ে কাটাকুটি যাবে বা 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা হচ্ছে 2 1-কে 2 আর 2 6-12। তাহলে রেশিওটা কত বেরোচ্ছে না 1:6, মানে 2 দিয়ে উভয় পদকে ভাগ করে পায়, মানে কাটাকুটি করেছে। এখন কি বলেছে, অর্থাৎ ফরিদদের বাড়ির পাঁচিল তৈরির সময় যে মশলা ব্যবহার করা হয়েছিল তাতে সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত ছিল 1:6। এখন পরে কি বলেছে দেখো, অনুপাতের সংখ্যাগুলিকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করলে অনুপাতের মান একই থাকে কিনা দেখি। তারপর কি বলেছে দেখো 3-এরটাতে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই রেখে বিভিন্ন মাপের আয়তাকার চিত্র তৈরি করি। কি না, একটা আয়তক্ষেত্র রয়েছে, এই যে এই জমির দৈর্ঘ্য যেটা এইটা দেখো লিখেছে 5 এবং প্রস্থ সেটা হচ্ছে কিনা 3। এই যে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 5, সেমিগুলোকে কেটে দিয়েছে, কেটে বসিয়েছে। তাহলে এটা হচ্ছে 5:3। তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি হতে পারে দেখি। তাহলে প্রথম যে পদটা থাকে সেটাকে বলা হয় পূর্ব পদ, আর পরে যে পদটা থাকে সেটাকে বলা হয় উত্তর পদ। এই পূর্ব পদটা হচ্ছে লব, আর এই যে উত্তর পদ সেটা হচ্ছে হর। তাহলে ভগ্নাংশ অনুপাতে যখন সাজাচ্ছে দেখো কি লিখেছে, এই অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে পায় 5/3, মানে এই পূর্ব পদটাকে লিখেছে লবে আর এই উত্তর পদটাকে কোথায় লিখেছে না হরে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5। এখন কি করেছে দেখো, ওপরের পদটাকে 2 দিয়ে গুণ করেছে, তাহলে কত বেরিয়েছে 10 বেরিয়েছে।
তাহলে নিচেরটাকেও কি করবে না 2 দিয়ে গুণ করে নেবে। তাহলে কত বেরোচ্ছে না 5 2 10 আর 3 2 6। এর পরেরটা দেখো করেছে 15 আর 9। এটা কিভাবে পেলো না 5-এর সাথে গুণ করেছে 3, তাহলে 3-এর সাথেও গুণ করতে হবে 3, মানে লবের সাথে আমি যে সংখ্যা দিয়ে গুণ করব হরের সাথেও কিন্তু আমি সেম সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এটা 5 3-এ গুণ করে কত হয়েছে না 15 আর 3 3-এ গুণ করে কত হয়েছে না 9। এখন আমি নিজের একটা পছন্দ মতো সংখ্যা নিয়ে নিচ্ছি, আর সেই সংখ্যাটা কি আমি একবার লবের সাথে গুণ করব, একবার হরের সাথে গুণ করব। আমি সংখ্যাটা নিচ্ছি 5, তাহলে এই 5-এর সাথে একবার 5 গুণ করছি, তাহলে সংখ্যাটা হবে 5 5-এ 25। সেই 5কে আমি আবার হরের সাথে গুণ করছি, মানে এই 3-এর সাথে 5কে গুণ করব, মানে 5 3-এ 15। তাহলে এখানে কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি হলে প্রস্থ 3 সেমি, মানে এই যে তারপরেরটা বলেছে দৈর্ঘ্য 10 সেমি হলে, মানে এই যে 10 সেমি হলে প্রস্থ হবে কত না 6 সেমি। তাহলে এখানে লিখে নিচ্ছি 6। পরেরটা বলেছে দৈর্ঘ্য ড্যাশ সেমি হলে প্রস্থ 9 সেমি, তাহলে নিচেটা বলে দিয়েছে, প্রস্থটা বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে না 15 সেমি, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 15। পরেরটাতে কি দিয়েছে একটা ভ্যাকেন্ট, আবার একটা ভ্যাকেন্ট, মানে দৈর্ঘ্য এখানে আমি কি নিয়ে নিয়েছি না 25, এই যে এখানে 25, তাহলে প্রস্থটা সেই ক্ষেত্রে কত হচ্ছে না 15, তাহলে এখানে লিখে নিচ্ছি 15। তো আজকে 24 নাম্বার পেজ ডেসক্রাইব করলাম, পরের দিন 25 নাম্বার পেজ ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।